নমস্কার বন্ধুরা, সকল দর্শক বন্ধুকে আবারও জানাই নতুন একটি কুকিং ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি সকল দর্শক বন্ধুরা খুব ভালো আছেন। বন্ধুরা, আপনারা এমন কেউ নেই যারা বেগুন পোড়া পছন্দ করে না বা বেগুন খেতে চায় না। অনেকেই আছেন যাদের খুবই প্রিয় খাবার হচ্ছে বেগুন পোড়া। তবে বেগুন পোড়া ঠিকমতো যদি না বানানো যায় তাহলে কিন্তু বেগুন পোড়ার স্বাদ নষ্ট হয়ে যায়। তাই বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর বেগুন পোড়ার একটি রেসিপি শেয়ার করব। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, আমি প্রথমে বেগুনকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং বেগুনকে হালকা হালকা ছুরি দিয়ে কেটে দিয়েছি যাতে বেগুনের সব অংশ ভালো করে সেদ্ধ হয়। এই যে বন্ধুরা, আমি ফ্লেমের উপরে চাপিয়ে দিয়েছি বেগুনকে। বেগুন পোড়ানোর সময় ফ্লেম একটু লোতে রাখতে হবে যাতে একটু সময় ধরে বেগুন ভালো করে সেদ্ধ হয়। একটু উলট পালট করে দিতে হবে। হাতে একটু বেশ সময় নিয়ে কিন্তু বেগুন পোড়ার রেসিপি বন্ধুরা আপনারা বাড়িতে বানাবেন, তাহলে বেগুন পোড়ার স্বাদ খুব ভালো হবে। বন্ধুরা, আমার বেগুন পোড়ানো হয়ে গেছে। এই যে দেখুন, উপরের সমগ্র অংশ কালো হয়ে গেছে। এরপর আমি কেটে নেব পেঁয়াজ। পেঁয়াজকে আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব বন্ধুরা। বেগুন ভর্তাতে কিন্তু পেঁয়াজ দিলে খুব ভালো লাগে, বেগুন ভর্তার স্বাদ। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করছি, যেহেতু আমি একটি মাত্র বেগুন এখানে পুড়িয়েছি তাই এখানে বেশি পেঁয়াজ ব্যবহার করছি না। একটা পেঁয়াজই বন্ধুরা যথেষ্ট। তারপর আমি কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা। বন্ধুরা, একটু ঠান্ডা হয়ে গেছে, সেই সময় কিন্তু আমি বেগুনের খোসাকে ভালো করে ছাড়িয়ে নেব। গরমে বেগুনের খোসা ছাড়াতে একটু বেশ কষ্ট হয় বন্ধুরা, তাই বেগুনকে একটু ঠান্ডা করে নিয়ে যদি তার খোসা ছাড়ানো যায় তাহলে কিন্তু খুব সহজেই বেগুনের খোসা ছাড়ানো সম্ভব হয়। বেগুনের খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। খুব সুন্দরভাবে আমি বেগুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি বেগুনের ভিতরের অংশ ভালো করে দেখে নিচ্ছি। বন্ধুরা, বাড়ির ফ্রেশ বেগুন, তাই খুবই সুন্দর রয়েছে বেগুনটি। এরপরে আমি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। ভালো করে বন্ধুরা এরপর আমি মেখে নিচ্ছি বেগুনকে। বন্ধুরা, একটু সময় নিয়ে বেগুনকে পুড়িয়েছিলাম তাই বেগুনের সব অংশ কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। বন্ধুরা, বেগুন পোড়া গরম গরম ভাতের সঙ্গে খুবই সুস্বাদু লাগে। আপনারাও বাড়িতে এরকমভাবে বেগুন ভর্তা কিন্তু করে খাবেন, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকল দর্শক বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন।